5 দিনের মধ্যে দ্বিতীয়বার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি। লিটার প্রতি 96 পয়সা করে বাড়ল পেট্রোলের দাম। ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি 94 পয়সা। কলকাতা পেট্রোলের দাম 109 টাকা 70 পয়সা, ডিজেলের দাম 96 টাকা 7 পয়সা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অসীম রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো অসীমের কাছে। অসীম, আবারও পেট্রোল ডিজেলের দাম বাড়লো, ঘাটালের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কি বলছেন, পেট্রোল পাম্পের যারা রয়েছেন তারাই বা কি বলছেন, কর্মীরা? দেখো একেবারেই, কারণ এই যুদ্ধের জন্য যে দাম বেড়েছে এমনই কিন্তু মধ্যবিত্ত মানুষজন বলছে, সাধারণ মানুষ বলছে, পেট্রোল পাম্প মানুষ বলছে, সরাসরি যারা তেল ভরতে এসেছে তেলের দাম বেড়েছে তারা কি বলছে জেনে নেবো। দাদা 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 তেল তো নিতে আসছেন, তেলের তো দাম বেড়েছে, কি বলবেন? দাম তো দেখছি মোদিজি কমিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে দেখছি 110 টাকা, 110। কিছুদিন আগেই তো তেলের দাম বেড়েছিল যুদ্ধের জন্য, তো এখন আবার তো বাড়লো। বেড়েছিল, তা এখন আবার বাড়ছে কেন? তারপর তো নর্মাল হয়ে মোটামুটি, তারপর তো কমে যাওয়ার কথা, এখন দেখছি 110 টাকা। এর জন্য কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো হবেই, পয়সা বেশি দিলে তো সমস্যাই হবে। গাড়ি চালাতে পারবো না, তেল ঠিক মতো পাওয়া যাচ্ছে না। দাদা দাদা ক টাকা তেল নিলেন? 110 টাকা। 110 টাকার তেল নিলেন? তেল 200 টাকার বেশি দিচ্ছে না তো? না না না, এই তো কিসের জন্য দাম বেড়েছে বলে আপনারা জানেন, যে যুদ্ধের জন্য দাম বেড়েছে বিষয়টা কিভাবে দেখছেন এই তেল দাম বাড়াটাকে? পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্বজুড়ে তেল ও জ্বালানি সরবরাহ বিপর্যস্ত। এর জেরে আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দামও অনেকটাই বেড়েছে। যুদ্ধের আবহে জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার পরামর্শ আগেই দিয়েছেন প্রধানমন্ত্রী। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সায়ন্তর কাছে সরাসরি চলে যাবো। সায়ন্ত, এখানেই বিষয়টা, এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় ক্যাবিনেটে মন্ত্রিসভার যারা সদস্য তারাও পর্যন্ত নিজেদের কনভয় তারা ছোট করে দিয়েছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই যাতে খরচ করা হয়। এমনকি যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ায় যতটা জ্বালানির দাম বাড়ার কথা ছিল তার থেকে কিন্তু অনেকটাই কম হারে ধীরে ধীরে একটু একটু করে বাড়ানো হয়েছে। কি বলছেন সাধারণ মানুষ, তারা কি এবার একটু সাশ্রয়ী হওয়ার দিকে নজর দেবেন? দেখো, তুমি জানো যে পশ্চিম এশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অপরিশোধিত জ্বালানি বা তেলের যে সরবরাহ তাতে কিন্তু বিঘ্নিত হচ্ছে, এবং যে কারণে যে তেলের দাম তা বাড়ছে এবং তার প্রভাব পড়ছে কিন্তু ভারতেও। এবং আজকে যে গত শুক্রবার তেলের দাম বেড়েছিল, আবার তার 5 দিনের মধ্যে আজ তেলের দাম বাড়লো। পেট্রোলের লিটার প্রতি 94 পয়সা এবং ডিজেলের 96 পয়সা। এবং এই তেলের দাম বেড়েছে, স্বাভাবিকভাবেই অপরিশোধিত জ্বালানি যে সংকট তৈরি হয়েছে তাদের কিন্তু সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। তারা কিন্তু যারা মূলত এখানে পেট্রোল পাম্পে আসছেন তারা কিন্তু সেই পশ্চিম এশিয়ার যুদ্ধকেই মূলত দায়ী করছেন। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এখানে যারা যারা অয়েল নিতে আসছেন বা যারা সাধারণ মানুষ আছে তাদের সঙ্গে আবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা এই বিষয়টা কোন চোখে দেখছেন। আচ্ছা, আপনারা তো এখানে আছেন, এই যে যুদ্ধ পরিস্থিতি এইটা কতটা দায়ী, এই যে তেলের দাম হচ্ছে, যুদ্ধ পরিস্থিতি কতটা দায়ী হচ্ছে? অনেকটা দায়ী হচ্ছে দাদা, আমরা মধ্যবিত্ত ঘরের লোক, এরকমভাবে পরের দিনের পর দিন বেড়ে যাচ্ছে তেলের দাম। এটা কি যুদ্ধ পরিস্থিতি? এর প্রধানমন্ত্রী তো একটা কথা বলেছেন সাশ্রয়ের জন্য, কিন্তু যুদ্ধ পরিস্থিতি তো এটা তো ভয়ঙ্কর আকার নিচ্ছে। ভয়ঙ্কর আকার নিয়েছে, এ দিনের পর দিন যদি এরকম তেলের দাম বেড়ে যায় মধ্যবিত্ত লোকের অসুবিধা হবে না? এরকম একদম একদম, যেটা মূলত একেবারেই শান্ত। এবং আমরা দেখেছি আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম যে পরিমাণে যতবার বেড়েছে সেই হারে কিন্তু পেট্রোল ডিজেলের দাম বাড়েনি, এবং যে কারণে ইভি ইলেকট্রনিক ভেহিকেলের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। শান্ত, একদমই। দেখো, তেলের দাম এবং তেলের সরবরাহ, একই সঙ্গে যে মজুদ তেল রয়েছে তার ঘাটতি রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে বৈদ্যুতিক ভেহিকেল সেগুলোতেই মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে, যে কারণে কলকাতাতেও দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক ভেহিকেল। এবং আমি এখানে ছবিটা দেখাতে বলবো যে এখানে যারা যে মানুষগুলো আসছেন তারাও মূলত এই বিষয়টির উপরই গুরুত্ব দিচ্ছেন। আমি আরও একজন এসছেন পেট্রোল তেল জ্বালানি নিতে বা পেট্রোল নিতে কথা বলে নেবো। এই যে
আজকেও 94 পয়সা 96 পয়সা করে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়লো। এই যেখানে বলা হচ্ছে যে তেলের মজুদ কম বা জ্বালানি সাশ্রয়ের কথা বলা হচ্ছে, পশ্চিম এশিয়ার যুদ্ধটা কতটা আপনাদের কতটা সমস্যায় ফেলছে? সমস্যায় তো ফেলছে, কিন্তু কিছু করার নেই না। তেলটা তো আমাদের এখান থেকে উৎপাদন হচ্ছে না, বাইরের থেকে আসছে। সাধারণ মানুষকে বোঝা উচিত যে তেলটা আমাদের থেকে আসছে না, তেলটা বাইরের থেকে আসছে, সেগুলো বুঝে চলতে হবে। প্রধানমন্ত্রী একটা কথা বলছে সাশ্রয়ের কথা, সেটা কতটা গুরুত্বপূর্ণ? সব কিছুতে সাশ্রয় করতে হবে, কারণ পশ্চিম এশিয়া যুদ্ধ। যেটা পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় বা উন্নতির পথে যে আমাদেরও কিছু কনসিড করতে হবে, যে এইগুলো মানতে হবে, মেনে চললে তাদের আমাদেরই বেটার। তুমি শুনতেই পেলেন, যারা মানুষ তারাও কিন্তু, সাধারণ মানুষ তারাও কিন্তু বলছেন যে প্রধানমন্ত্রী যে বক্তব্য পেশ করেছেন যে সাশ্রয় করতে হবে, বেশ কিছু জায়গায় মেনে চলতে হবে, তিনি যে আবেদনগুলো করেছেন সেটা হলে কিন্তু সাধারণ মানুষ উপকৃত হবে এবং এই ধরনের তেল যে অপব্যয় বা তেলের সাশ্রয় করা সেটাও কিন্তু সম্ভবপর হবে। এটাই কিন্তু মূলত সাধারণ মানুষ মনে করছে। সম্প্রীতি, ধন্যবাদ শান্ত।